কোরআনে কারীমে একদল লোককে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদুর রহমান হিসেবে আখ্যায়িত করেছেন। শুধু একটি সূরাতুল ফুরকানের মধ্যে দেখবেন, সূরাতুল ফুরকান এই আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদুর রহমান, দয়াময় রহমানের বান্দা কারা তাদের পরিচয় করে দিয়েছেন। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইবাদুর রহমানের অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে যে তারা রাত্র কাটাবে, রাত্রির একটি অংশ তারা নিজেদের আল্লাহ রাব্বুল আলামিনের জন্য রেখে দিবে, যেই সময় তারা তাদের রব আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াবে। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। আল্লাহ তাদের পরিচয় করে দিয়েছেন। 4 নম্বর পয়েন্ট হচ্ছে এই ব্যক্তিদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের মধ্যেও আলাদা একটা স্পেশাল মাকাম রেখেছেন। এই মাকামের নাম হচ্ছে আসহাবুল গুরাফ। তাদের জন্য জান্নাতের মধ্যে গুরাফ এর ব্যবস্থা করা হয়েছে। জান্নাতের মধ্যে কিছু বিশিষ্ট কক্ষ আলাদা করা হয়েছে। যেমন আপনি বড় বড় হোটেলগুলোর মধ্যে দেখবেন যে উপরে একটা ভিন্ন একটা কক্ষের ব্যবস্থা রয়েছে, এটা স্পেশাল কক্ষ এবং মুভিং কক্ষ, বুঝতে পেরেছেন? এটার এমন ভাবে জান্নাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গোরাফগুলো তৈরি করেছেন যে এর ভিতর বাহির পুরোটাই ক্রিস্টালের মতো দেখা যাবে, সব কিছু দেখা যাবে। ক্রিস্টালের মতো বলেছি একটু তুলনা দেওয়ার জন্য, কিন্তু কাল্লা আমি জানি না এটা গায়েবের সাথে জড়িত বিষয়, বুঝতে পেরেছেন? জাস্ট বুঝানোর জন্য। এর ভিতরেতেও সবকিছু দেখা যাবে, বাহির থেকেও সবকিছু দেখা যাবে, সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে শাফাফা একেবারে স্পষ্ট করে প্রকাশ্য তৈরি করেছেন। এরা হচ্ছে আসহাবুল গুরাফ। সূরা ফুরকানের 75 এবং 76 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেছেন, উলাইকা ইউজাউনাল গুরফাতা বিমা সাবারু। তারা এই রাত্র জেগে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যে দাঁড়াতে পেরেছে, এর জন্য তারা যে ধৈর্য ধারণ করেছে, এই কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে গুরাফ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পুরস্কার দিবেন। ওয়া ইউলাক্কাউনা ফিহা তাহিয়াতান ওয়া সালামা। আর সেখানে তাদেরকে শুধু অভিবাদন জানানো হবে, তাদেরকে শুধু সালাম দেওয়া হবে। কিছুক্ষণ পর পর তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সালাম, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা সালাম দেবে।